গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক ইন জলসাচি। আজকে আমরা যাচ্ছি খিরা। আমরা তো আজকে একা যাচ্ছি না, যে যে যাচ্ছে একবার দেখে দিই। শ্রেয়া, সায়ন ফোনে ব্যস্ত, এখানে আছে জয়, জয়শ্রী একবার হাই। আজকে আমাদের সমস্ত কিছু টাইমেই পেতে হবে, না হলে মেদিনীপুর লোকালটা পাবো না। তারপরে 1 ঘন্টা পর অত টাইম দেওয়া যাবে না, সমস্ত কিছু ঠিকঠাক টাইমে নিতেই হবে। ব্যাটালিয়ানকে দেখা যাচ্ছে না, এদের সকালে পড়তে আসতে বলো, কোনোদিন রাজি নয়। আর আজকে আমরা খিরাই যাচ্ছি, আমার থেকে আগে রেডি হয়ে চলে এসেছে। বন্ধু, এই ছেলেগুলো এই ছেলেগুলো কি করছিস? যে কোথায় স্টুডেন্ট আমার স্টাইল মেরে মেরে এসেছে, বিকেল বেলা যেন ভাঁটা থাকে। আমরা এখানে 4 জন বসেছি, তারা 2 জন ওদিকে চলে গেছে। এই যে এখানেও চলছে কাজ। এই হচ্ছে আমাদের ফুল ব্যাটালিয়ান, আর এই হচ্ছে এক একজনের লুক। শ্রেয়া, সায়ন, জয়, জয়শ্রী, আর এটাকে আমরা নেবো না। চলো। আর দিদি, শ্রেয়া দেখো এইরকম। দিদি ঘোর, দিদি গায়ে হো, দিদি ঘোর, দিদি ঘুরে যা। এই যে এইখানে ভিডিওতে আসছে, ব্যাকটা দেখে তো করে করেছি অন। না, আমরা একটা রিলস বানাচ্ছিলাম, কিন্তু যা লেভেলের হলো না, মানে সবাইকে দিয়েছে, আমি হয়নি, আমাকে হয়নি। মানে এত সকাল সকাল কতদিন পর যে এরকম যাচ্ছি, মানে বলা যাবে না। দেখে এখানে জায়গা পেয়েছি ভাই, চলো বসে পড়ি। কার কার খিরাই ফার্স্ট টাইম? ও বাদ বাকি একবার হাই করে দাও। খিরাই খিরাই বেশি ভালো লাগতো তুমি যদি আমাদের সাথে যেতে। ট্রেন অ্যানাউন্স হয়ে গেছে, চলো। এই যে আপাতত পাপা নিয়েছি। সায়ন যখন নিজে দিদি খায় 6টা বিস্কুট একসাথে খায়, আজকে আমরা 6 জন এসেছি, এক প্যাকেট বিস্কুট নিয়ে আমাদের ভাগে এক প্যাকেট। আমাদের ভিডিওর সাথে কুরকুরে। আজকে আমরা এখানেই খিরাইটা মানিয়ে নিতে পারি তো, কোনো দরকার নেই। কি কিটে নিবি? তুইও নিবি? আধ ঘন্টার উপরে দাঁড়িয়ে, আর আমার সিঙ্গারাটাও ওদিকে চলে গেল, সিঙ্গারাটাও পেলাম না। এই যে এখানে ব্যাটালিয়ান হই হই করছে, আর আমার চিন্তা হচ্ছে যে কখন পৌঁছবে। এখানে চলছে থাম্বনেলের জন্য ছবি তোলা। কার কার হয়ে গেছে? শ্রেয়ার হয়ে গেছে তাই না? বাকি 2 জন লাইনে, ওরা লাইনে। ও জয়শ্রীকে কি বানিয়ে দিয়েছে। অনেক কষ্টে সবাইকে দাঁড় করিয়ে করিয়ে একটা করে ছবি নিতে পেরেছি, জানি না কাজের কাজ হবে কিনা, বাট খিরাই লেখাটা দেখতে পেয়েছি, সেইখানে সবাই দৌড়াচ্ছে শুধু খিরাইটার ছবি তুলবে বলে। ও বাহ, এই তো তাহলে দেখি এবার হাই করে দাও, হাই করে দাও। এই যে রাস্তাতেই চিরুন, এই ছেলেরা, হ্যাঁ চুলটা এই তোরা বাতিল আমাদের
দেখতে পেয়ে এগিয়ে গেছিস, শুধু মেয়ে জয় বলে বন্ধু। তোমাকে আমি এই প্রথম দেখলাম চিরুনি। প্রচুর উন্নতি হয়েছে, বাট এই রাস্তাগুলোর কোনো পরিবর্তন নেই। 2 বছর আগে যেমন এসেছি সেরকমই আছে। 2 বছর আগে যখন এসেছিলাম এই রাস্তার ধারে দোকান থেকে অনেকটা চেঞ্জ হয়ে গেছে বল। এই হচ্ছে সেই বিখ্যাত বাগান যেখানে রুম্পা আর জয়শ্রী এখনো পর্যন্ত এফবিডিটি মানে ওই ছবিগুলোই আছে নাকি তোরা চেঞ্জ করেছিস? আচ্ছা আমার তো চেঞ্জ আছে, আমি তো মাসে মাসে বদলাই। ও বাবা এও চেঞ্জ করেছে বাবা। না এখান থেকে ব্লগ করতে করতে যাচ্ছি, এত মানুষ আমাকে দেখছে না, সিরিয়াসলি বলছি। দেখো আমাদের তো এখন ভয়টা কেটে গেছে, বাট তোমাদের আশেপাশে যদি কাউকে এইভাবে ফোন দিয়ে কথা বলতে বলতে যেতে দেখতে পাও, প্লিজ তাকে সাপোর্ট করো। কিছু না, কাছে গিয়ে বলো ব্লগ হচ্ছে কি, অল দ্য বেস্ট। অনেকটা সাপোর্ট হয় আমাদের জন্য। ওকে দেখি কি তোরা নিয়ে যাবি ঘরে নাকি? দেয়ার আমার পক্ষে সব থেকে বেশি অসুবিধে। ওরে না এই ছেলেগুলোর দ্বারা হবে না, বেকার, ওই দিকের গুলো বেকার। আমি যাচ্ছি, দেখ আমি চলে গেলাম। আমি না চেয়ার এই চশমাটা পরে নিয়েছি, সিরিয়াস বলছি, অলরেডি আমার মাথা ধরে গেছে। এই রাস্তাটা বড্ড রোদ, কি ঘরের পুরো সংসার ব্যাগে তুলে নিয়ে চলে এসেছে। কি অবস্থা! জয়শ্রী বললো ঘরটাকে ব্যাগে নিয়ে আসতে, নাকি টাওয়াল আছে, গেঞ্জি আছে, সব। এখান থেকে অনেক কিছু শেখার আছে, মানে চাষ কিভাবে করতে হয়। এই শেখ দিদি, শুনতে পেলে কি? শেখ, কারণ তুই যে বিচ্ছিরি ভাবে চাষ করিস। ওটা বলিস না, আমার ঘরেও ছোট খিরাই আছে। সত্যি মানে এখানে আলাদা করে যে খিরাইটাই ওখানটা নেবেই দেখতে হবে তা নয়, আশেপাশগুলোতে দেখো চাষ হচ্ছে। দেখো এটা খিরাই নেই বলে এর কত অপমান। এগুলো কি ভালো লাগছে দেখতে। ব্যাগ ছুঁড়ে ফেল দিয়েছে। হ্যাঁ তেরে রুকতে। আচ্ছা ওই যে দেখা যাচ্ছে চলে এসেছি, কেউ এক্সাইটমেন্ট নেই, আমি যে যাই চলে এসেছি। এ তো টারজান হয়ে গেল ভাই। কি ভালো লাগছে দেখতে। চলো চলো চলে এসেছি বন্ধু ফাইনালি। তুমি কি এখন থেকে গাছ দেখা শুরু করে দিয়েছো? আমি নিয়ে যাব। স্টার সেদিকে সেটা কি আমি ভাবছি সবাই বলতে দিয়েছি জিপসি, তারপর বললাম না ওটা হচ্ছে মূলো। সত্যি কথা বলতে এই জায়গাটায় আসলে না মনটা একটা আলাদা রকমেরই লাগে। আমাদের ঘরে বেশি ফুটেছে কিন্তু কসমসের থেকে, মানে লেভেলের বাঁধাকপি চাষ হয়েছে, সেই দিকের গুলো কি ফুলকপি। তোমরা যারা যারা এখন অব্দি আসলে চলে এসো, ফুল দেখে মন ভরে যাবে যারা ফুল ভালোবাসো। দেখতে পাচ্ছ কি চারিদিকে শুধু গাঁদা গাঁদা গাঁদা। সিরিয়াসলি এবছর খিরাইয়ে শুধু কি গাঁদা, ছোট ফুলকপি। আমি জান চন্দ্রমল্লিকা দেখার জন্যই এসেছি, বাট এখানে খুব কম।
তারাও আবার চলে গেছে। আরে মাঝখান দিয়ে গেলে আমি কি করতে পারি? ঠিক আছে বাইরের দিকে খাওয়া দাওয়া করবো বলে, তবে আমরা না খাওয়া দাওয়ার ক্যারি করেছি, জানি না এখানে বসে কিভাবে কোথায় কি পাবো। আপাতত আমরা ঠিক করেছি এই জায়গাটায় বসে খাবারটা খেয়ে নেব। চলো চলো চলো, তুমিই নাও। আমরা সবাই মিলে চড়ুই ভাতি টাইপের বসে পড়েছি। আসলে এবছর টিউশনে তো পিকনিক হয়নি, এখানেই আমরা পিকনিক করব। হ্যাঁ, খাবারগুলো কি হয়েছে? খাবারগুলো কোথায় রাখবো? এখানে যে খাবার বার করছে। আমি স্টার্ট করছি, এমন জায়গায় বসেছি না, খুলে খুলে সবাইকে দে। এই তো এই দিক দিয়ে, এই দিক দিয়ে খুলে দাও না গো দিদি। ওটা খুলতে হবে নিজেকেই, সবাইকে দুটো দুটো করে দিয়ে দে সবাইকে। চামচ এনেছিস? চামচ তাই যে তরকারিটা দেবো। মানে আমি এনেছি ডাল পুরি আর তরকারি, সেটাই বার করা হয়েছে, এখন সবাই মিলে খাওয়া হচ্ছে। আচ্ছা খাও দেখি। হ্যাঁ খাও খাও খাও। রাউন্ড খাওয়া দাওয়া আসছে, ঘুগনি আর এখানে আছে লুচি। বন্ধু খাওয়া হচ্ছে ঠিক তো? ওই কি দেখছিস তুই? আসছে কিমা ঘুগনি, তার সাথে লুচি। লাস্ট ফিনিশিং হচ্ছে মুড়ি দিয়ে। থ্যাংক ইউ বন্ধু। মুড়িটা বাঙালির সব থেকে প্রিয় খাবার হয়ে যাচ্ছে। কত কি খাবো, এবার আবার চাউমিন। একবার হাই করো, হাই করো। সবার অবস্থা বেহাল। চোখের শান্তি। আর আমাদের মতো যারা বাগান প্রেমী তাদের জন্য মাস্ট মাস্ট মাস্ট। কি বলে তোমাদের ওখানে? আমরা তো মোরগ যদি নামে ক্ষেত পাত তেমন একটা ফুল ফোটেনি, ফাঁকাই বলা যায়। ফুল হয়নি, ফুল বলছি, এই যে সর্ষে স্টার্ট হয়ে গেছে, মানে ফুল হয়ে ফল হয়ে গেছে। দুধটা কি ফুল? কমেন্ট করো সবাই। এইগুলো বুঝতে পারি না, এই ভিতরে কি একটা চিপসের প্যাকেট ফেলেছে কেন? ফুল এমনি দেখতে ভালো লাগে না। আরে এখানেও জল সাচির সাথে দেখা। হ্যালো, এখন হাইটা করে দাও, হাই করে দাও। যে এরকম বুকে গুলো মাত্র 20 টাকা করে এনে নিচ্ছেন। এবার তোমরা যদি চাও তো মানে বেশি বেশি, হ্যাঁ আমরা প্রচুর কিনেছি এখান থেকে। তোমরা যেরকমটা বলবে সেরকমটা বানিয়ে দেবে। আমরা খাওয়া দাওয়ার পর আবার এই খিরাইয়ের মধ্যে চলে এসেছি, আর এই জিনিসগুলো এত ভালো লাগে। এই যে থেকে আমরা টিয়ারা নিচ্ছি, শুধু গোলাপ আর সাদা।
এখান থেকে প্রচুর বুকে নিয়েছি, আর ওই বুকে গুলো না 10 টাকা করে। সিরিয়াসলি আমি একটু দূরে আছি। হাই, আমরা খিরাই থেকে বেরিয়ে যাচ্ছি, আর আমরা সবাই মিলে এত ফুল কিনেছি, আমি যেতে যেতে তোমাদের দেখাচ্ছি। মোটামুটি প্রথমবার এসেছিলাম, এত কিনি। আজকের মতো খিরাই করা হয়ে গেছে আমার। তো আমাদের কাছে খুব মেমোরেবল। প্রথম কথা হচ্ছে এত সবাই মিলে, আর প্রচুর জলসাচিদের সাথে আমাদের দেখা হচ্ছে। সত্যি আমরা আমি না যাই হোক, আজকের মতো খুব ভালোভাবে ঘুরলাম। আর সব থেকে ইন্টারেস্টিং হচ্ছে রূপা পিয়ারা চাষ দেশে দেশে ঘুরলাম। যে আমরা পুরো খিরাইকে তুলে নিয়ে এসেছি, সব ফুল কন্যা হয়ে গেছে। দেখি এদিকে আমার বোন, আর তোরা কই রে? জয়, জয় দেখাও একবার। ও, আর এখানে জয় এসছি তো মনে হচ্ছে ব্যবসা করবে গিয়ে। গাঁদা ফুল পুরো ভর্তি করে নিয়েছে। এখানে গাছ আছে, আমাদেরও আছে তো। আজকে এমন হয়েছে, দিদিরা আলাদা জায়গায় উঠেছে, আমরা আলাদা জায়গায়। ঘটনা চোখে আমরা ভেন্ডারে উঠে গেছি। মানে আমাদের যেটা হয়েছে, আমরা ভেন্ডারে উঠেছিলাম, চেঞ্জ করে নিয়েছি। ওনারাই বললেন যে করে নাও, না হলে পরে খুব প্রবলেম হবে। পরের বার যখন লেডিসে উঠেছি বসতে পেয়ে গেছি। এরা তো শুনছি অনেক কষ্ট করে। হ্যাঁ, বাট এই যে আমাদের হাতে ছিল ফুল। ফুলকে কিন্তু আমরা যথেষ্ট ভালো কন্ডিশনে এসেছি, আর আমরা প্রত্যেকে ফুল দিয়েছি। প্রত্যেকে সানসরে কত করে ওটা? ডিমের চপ কত? 6 জন তো আমরা। হ্যাঁ, এই ডিমের চপ আমার। আসছে বছর আবার হবে। আলোতে এসো তোমার জন্য। চলো, সেইটা আমরা জামা কাপড় ছাড়িনি, এগুলো অ্যাসেম্বল করতে বসেছি। ফুলগুলোকে আমি বাঁচিয়ে রাখবই। আচ্ছা, আমার বাড়িতে কি কোনোদিন এরকম ফুল হবে না? কেটে ফেল দিদি, হয়ে গেছে। তুমি ফুল এনেছি, কি বড় বড়, কি সুন্দর দেখতে। এই ফুলগুলো না কিছুদিন আগেই তো আমাদের বিয়ে বাড়ি ছিল, আমরা মাথার জন্য কিনে এনেছিলাম। চুলের জন্য মাথা বলছি। এক একটা ছিল 20 টাকা, 20 টাকা করে পিস। আমাদের চড়িয়াল থেকে নিয়েছিলাম, আর এটা আমরা ওখান থেকে 20 টাকায় নিয়েছি। বাড়িতে এসে ফ্রেশ হয়েই আমরা যাচ্ছি। এই যে জয়শ্রী যে গাছগুলো দিয়েছিল, জয়শ্রী অ্যাকচুয়ালি দেয়নি, জয়শ্রী বাড়ির জন্য নিয়ে এসেছে, আমাদের জন্যও কিনেছে ওগুলো লাগাতে। চলো, কানে দিবি না কিছু? হ্যাঁ দিচ্ছি। এই হচ্ছে মা, কানে দিবি না, তাই আমি আগে কানে বাবা দিয়ে নিয়েছি। আগের বছর না খিরাই থেকে যে সমস্ত আমরা গাছ, অনেক গাছ এনেছিলাম, কোনোটাই বাঁচেনি। যদিও আমরা আগের বছর খিরাই গিয়েছিলাম ফেব্রুয়ারির দিক করে, মানে শেষের দিকে, বাট এবছর শুরুর দিকে গেছে। গাছগুলোকে আমরা বাঁচাবো। সেখানে দিদি লাইট জ্বেলেছে, আমি জ্বেলেছি। ও যাচ্ছে যে গাছ বসানো চলছে, এখনো এত কটা বাকি আছে, কোথায় বাগানে বসানো হবে সেটাই ভাবা হচ্ছে। পর থেকে ভিডিও করার ইচ্ছা একদমই ছিল না। যাই হোক, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। টাটা।